ইয়াম্মি ইয়াম্মি মুরগির রোস্টের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক আমি কিভাবে সিম্পল ওয়েতে মুরগির রোস্ট রান্না করি। আজকে সেই ক্লিপটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো এখানে হচ্ছে আমি মুরগির রানের মাংসটা নিয়ে নিয়েছি, ওইটাকে সামান্য পরিমাণ কেঁচা করে নিয়েছি, মানে কাঁটা চামচ দিয়ে একটু কেঁচা করে নিয়েছি। দেন এর মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে একটু ভেজে নিব। তো আমাদের এদিকে এই মুরগিগুলি অ্যাভেলেবেল, তো দেশি মুরগি হলে খেতে ভালো লাগে রোস্ট, মানে এটা তো এখানে এছাড়া আর অন্য কোনো মুরগি পাওয়া যায় না, তো এগুলি দিয়ে রান্না করা লাগবে। ভালো করে মেখে একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো এখন আমি তেল দিয়ে দিব ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন। তো এখন হচ্ছে একে একে আমি মাংসগুলিকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। দেখা যাচ্ছে যে এই মাংসগুলি একটু মানে বেশি মানে এখন ভাজতে গেলে মানে মাংসটা ছুটে ছুটে যায়, এরকম একটা অবস্থা, এরকম নরম জাতীয় এই মাংসগুলি। তো আমরা চারজনের জন্যই হচ্ছে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো। তো এগুলিকে এখন হচ্ছে এপিট ওপিট করে ভালো করে হচ্ছে আমি ভেজে নেব। আর পাশাপাশি হচ্ছে আমি পেঁয়াজ কেটে রেখেছি, তো পরবর্তীতে কি কি মশলা দেব সব এগুলিকে হচ্ছে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলিকে আমি তুলে রাখবো। তো মাংসগুলিকে আমি মানে একদম কড়া ভাজা দিইনি। তো পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজগুলি ওই প্যানের মধ্যে হচ্ছে আরেকটু তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজগুলিকে হালকা বাদামি কালার করে নিব। তো পেঁয়াজগুলিকে যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এখানে হচ্ছে আমি গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি, আর কয়েকটা হচ্ছে কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি ঝালের জন্য, পরিমাণ মতো ঝাল এর জন্য হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে আমি 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো পরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরেকটু মিক্স করে এখন হচ্ছে একে একে মশলাগুলি দিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে 1 প্যাকেট পুরাই হচ্ছে রোস্টের মশলা দিয়েছি, আগের একটা প্যাকেট ছিল তো ওইটা থেকে কিছুটা দিয়েছি, আর বাকিটা হচ্ছে নতুন একটা প্যাকেট ভেঙে এর থেকে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে হচ্ছে টক দই দিয়ে দিয়েছি, আর জয়ফল জয়ত্রী বাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, কাজু বাদাম বাটা ছিল তো সেটাও পরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এখন হচ্ছে জাস্ট মশলাগুলিকে ভালো করে মিক্স করার পালা। তো একদমই সহজ। আর এখানে আমি 2 চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, টমেটো কেচাপটাও দিব ফ্লেভার ভালো হওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার কাজু বাদাম ব্লেন্ড করা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে এখন সময় নিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। তো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে একটা তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মশলাগুলিকে কষাতে হবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর মাংসগুলিকে ভেজে রেখেছি। আর পাশাপাশি ওই দিন কিছুটা গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই ক্লিপটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলামই, তাই আর ওইটা এটার মধ্যে নেওয়া হয়নি। তো আলাদা করে হচ্ছে রোস্টের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মশলা থেকে অলরেডি তেল চলে আসছে, এখন হচ্ছে আমি ভেজে রাখা মাংসগুলি এটাকে দিয়ে ভালো করে হচ্ছে ওইটাকে মিক্স করে নিব। দেন হচ্ছে এটাকে আরেকটু কষিয়ে নিব। তো একটু আলতোভাবে নাড়াচাড়া দেওয়া লাগবে, কারণ এই মাংসটা আমি আগেই বলেছি যে নরম, তো ছুটে যাওয়ার একটা চান্সেস থাকে। তো আলতো করে হচ্ছে এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিব। দেখা যাচ্ছে যে কিছুটা ছুটে ছুটেও গিয়েছে, এরকম একটা অবস্থা। তো কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো দেন হচ্ছে যখন এটা সিদ্ধ হয়ে আসবে তো লাস্টে এর মধ্যে হচ্ছে আমি ঘি দিয়ে দিব। তো ঘি দিলে গ্রানটা খুবই সুন্দর হয়। আর সামান্য পরিমাণ হচ্ছে কেওড়া জল দিয়ে দিব, জাস্ট হচ্ছে ফ্লেভারের জন্য, একদমই অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আর হচ্ছে ঘি দিয়ে দিব, ঘি দিলে গ্রানটা খুবই সুন্দর আসে। তো আরেকটু হচ্ছে ঝোল কমিয়ে এটাকে নামিয়ে নিব। তো আজকে সিম্পল একটা রেসিপি, রোস্টের রেসিপি আমি এভাবে মানে রান্না করি, আর খেতেও খুবই ইয়াম্মি হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, যারা নতুন রাঁধুনি আছে অবশ্যই সিম্পল ওয়েতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ইয়াম্মি হবে। আর পোলাওর সাথে তো খেতে খুবই মজা হয়। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাস্টে যতক্ষণ পর্যন্ত না তেল ওঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে দেন এটাকে বন্ধ করে দিব।